ঘরের মানুষকে দিয়েছেন পুরুষের কাছে, পুরুষ তার স্ত্রী সন্তানাদি যারা রয়েছেন এদেরকে ভালো কাজের আদেশ করবেন, খারাপ কাজের নিষেধ করবেন। মেম্বার চেয়ারম্যান তার ওয়ার্ডের মধ্যে, তার ইউনিয়নের মধ্যে ভালো কাজের আদেশ করবেন, খারাপ কাজের নিষেধ করবেন। এবং যারা প্রাইম মিনিস্টার রয়েছে, যিনি দেশ চালায়, তিনি সারা দেশের মধ্যে খারাপ কাজের নিষেধ করবে আর ভালো কাজের আদেশ করবে। মুসলমানেরা রে, আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন তিরমিজি সূত্র মিসকাত শরীফের 434 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারকা উল্লেখিত, নূর নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে ভালো কাজের আদেশ করে না, খারাপ কাজের নিষেধ করে না, যারা ভালো কাজের আদেশ করবে না, বিশেষ করে যারা খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরাবে না। কারণ প্রত্যেকটি মানুষের উপর যার যার জায়গা থেকে যার যার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম জ্ঞান দিয়েছেন, ন্যূনতম ক্ষমতা দিয়েছেন। ঘরের মানুষকে ঘরে ক্ষমতা দিয়েছেন, বাহিরের মানুষকে বাহিরে ক্ষমতা দিয়েছেন, এলাকার সরদারকে এলাকায় ক্ষমতা দিয়েছেন, মেম্বারকে ওয়ার্ডের মধ্যে ক্ষমতা দিয়েছেন, চেয়ারম্যানকে ইউনিয়নের মধ্যে ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্রকে প্রধানমন্ত্রীকে পুরো দেশের মধ্যে ক্ষমতা দিয়েছেন। তবে যদি তারা ভালো কাজের আদেশ নাও দেয়, যেন তারা খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে, যদি খারাপ কাজে তাদেরকে বাধা না দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ খারাপ কাজের নিষেধ করে না, খারাপ কাজে মানুষকে বাধা দেয় না, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনতিবিলম্বে কঠিন থেকে কঠিনতম আযাব দিবেন। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। এবার দেখবেন আমাদের মাঝে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে আযাব দেয়, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, প্রার্থনা করবে। যদি প্রার্থনা করে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাব দূরীভূত করবে না? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব মুক্ত করবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের যেটুকু ক্ষমতা রয়েছে, কেউ একটা মানুষ দেখছে সে খারাপ কাজ করছে, একজনের উপর অন্যায় করছে, একজনের উপর জুলুম করছে, একজনের উপর বেবিচারি করছে, আপনি জানেন, আপনি চাইলে বাধা দিতে পারেন, আপনি চাইলে তার জুলুম দূরীভূত করে দিতে পারেন, আপনি চাইলে মজলুমের পাশে দাঁড়াতে পারেন, কিন্তু আপনি দাঁড়ান নাই, চুপ করে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, ওই সকল ব্যক্তিদের উপর আল্লাহ আযাব দিবেন। এরপর তারা আযাবের মধ্যে ভোগ করবে। হয়তোবা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্টে হাত পা উড়িয়ে নেবে, নয়তোবা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে একদম ধূলিসাৎ করে দেবে, নতুবা দোকান পাটে ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে, নতুবা যে কোনো উপায়ে ছেলে মেয়ে মারা যাবে, নতুবা ছেলে মেয়ে বিদেশের বাড়িতে অনেক বড় ব্যবসায় লস খাবে। যে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আযাব দেয়। রাসূলকে জিজ্ঞেস করেছিল সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এরপর যদি দোয়া করে, আল্লাহর রাসূল বলেন, তখন ওই ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করবে না। জবান তুলে পড়ি নাউযু বিল্লাহ। বুঝতে পেরেছেন? আপনি দেখছেন একটি মানুষ আরেকটি মানুষের উপর জুলুম করছে, ও মুসলমান, একটু কান খুলে শুনে নেন, গভীর মনোযোগ দেন।
আপনি এই দুনিয়ায় কতদিন বাঁচবেন আপনি নিজেও জানেন না, নিজেও জানেন না। জানেন নাকি? কথা বলেন না, জানেন নাকি? কারা কারা জানেন হাত তুলেন। জানেন কেউ? আপনি কখন মারা যাবেন আপনি নিজেও জানেন না। আপনি লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন, আপনি অনেক ক্ষমতাধর ব্যক্তি হতে পারেন, এলাকার মধ্যে অনেক বড় সম্মানী ব্যক্তি হতে পারেন, আপনার কথাই সবাই উঠা বসা করে, আপনার কথা ছাড়া কেউ কোনো কাজ করে না। ও ভাই, তুমি কখন মারা যাবে তুমি নিজেও জানো না। এই ক্ষমতা থাকবে না, ওই ক্ষমতার জন্য একদিন বড় আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে ঘোষণা করেন, ও বান্দারা, ইন্তেকালের পর তারা হাই হুতাশ করবে, হাই হুতাশ করবে আর আফসোস করবে, হায় হায়, যদি আমি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমটা মেনে চলতাম, যদি আমি আল্লাহর হুকুমটা মেনে চলতাম, যদি আল্লাহর হুকুমটা মেনে চলতাম, এইরকম ভাবে আফসোস করতে থাকবে। অতএব বলবো, আপনি নিজেও জানেন না, নিজেও জানেন না, যার যেটুক যার যার জায়গা থেকে আপনার যেটুক ক্ষমতা রয়েছে, আপনি দেখছেন একজন গরিব মানুষের উপর জুলুম করা হচ্ছে, একজনের ক্ষেত একজনের জমি জোর করে নিয়ে যাচ্ছে, আপনি জানেন এটা তার জমি, আপনি সত্যিটা জানেন এটা তার জমি, জানার পরেও আপনি চুপ করেছিলেন, তার কাছে তার পক্ষ হয়ে সাক্ষী দেন নাই। আপনি জানেন গরিব মানুষ কিংবা সেই মাজলুমের জমি, আপনি তার জমিটা অন্যায় ভাবে কেড়ে নিয়েছেন, আপনি চুপ করে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকেও ছাড়বে না। ওই ব্যক্তি অন্যায় ভাবে তার জমি নিয়েছে, নিয়ে যেটুক অপরাধ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এটা হচ্ছে প্রকাশ্য ডাকাতি করা, এটা হচ্ছে প্রকাশ্য ভাবে চুরি করা। ওই চোর যেইভাবে অন্যের জমি ভোগ করে নিয়ে গেছে, ঠিক একই ভাবে আপনি চুপ করে থাকার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দেবেন। জবান খুলে পড়ি নাউযুবিল্লাহ। ও ভাই, একজন মাজলুম মানুষ জুলুমের শিকার হয়ে গেছে, তার উপর অন্যায় করা হচ্ছে, তার সাথে জুলুম করা হচ্ছে, আপনি দেখেও চুপ করেছেন, আপনি কিছু বলছেন না। ওই ব্যক্তিটা অন্যায় সহ্য করতে না পেরে তার উপর জুলুম করা হয়েছে, ওই জুলুম সহ্য করতে না পেরে ওই ব্যক্তিটা যদি চোখের কোণে একটুখানি জল এসে যায়, ওই ব্যক্তি যদি মনে মনে একটুখানি আঘাত পায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের মনে আঘাত দিল, উম্মতের মনে কষ্ট দিল, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, উম্মত হতে পারে না। এক মানুষ অন্য আরেকজন মানুষকে মনে আঘাত দিল, কষ্ট দিল রে, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। যেহেতু আমার নূর নবীজি নিজের পাক জবানে কথা বলেছেন, ওই কথা কখনো মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। আমার নবী বলেছেন, ওই ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আর যারা আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিনের দলের উম্মতের অন্তর্ভুক্ত হবে না, ওই ব্যক্তিরা কবরে গিয়ে আমার নবীর মিল্লাতে তাদেরকে রাখলেও কোনো কাজ হবে না। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। এ মুসলমানেরা রে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইউগাইরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে
যে ব্যক্তিরা, যে ক্ষমতাদার ব্যক্তিরা, যার যেটুক ক্ষমতা ছিল, সে তার জায়গা থেকে মাজলুমের পাশে দাঁড়ায় নাই, খারাপ কাজে বাধা দেয় নাই, অন্যায় কাজে বাধা দেয় নাই। মানুষ একজনের উপর অন্যায় হচ্ছে, জেনেও সত্যিটা জেনেও চুপ করে বসেছিল, তার পাশে দাঁড়ায় নাই। ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে কুকুরের মতো, বিড়ালের মতো নিকৃষ্টতম মৃত্যু দিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। জবান খুলে পড়ি না আউযু বিল্লাহ। এটা আমি বলি নাই, তানবীহুল গাফিলিন আরবি কিতাবের 58 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারক নূর নবীজি রাহমাতাল লিল আলামিন বলে, আমার উম্মত একজন গরীব উম্মত, একজন অসহায় উম্মত, তাকে অন্যায় ভাবে তার সাথে অন্যায় করা হয়েছে, তার সাথে জুলুম করা হয়েছে। তুই জেনেও চুপ করেছিলি। আমাদের সমাজে এইরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও যারা অন্যায় ভাবে টাকার বান্ডেল তার পকেটের মধ্যে চুপ করে ঢুকে দিয়ে মজলুমের উপর আরো জুলুম করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিরা মৃত্যুর আগে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দ্বারা পাকড়াও করবেন। নাউযুবিল্লাহ বলেন। এজন্য বলে আপনি আমি কতদিন বাঁচবো নিজেও জানি না। আপনি কতদিন বাঁচবেন আপনি জানেন না, আমি কতদিন বাঁচবো আমিও জানি না। দুনিয়া মাত্র কিছুদিনের দুনিয়া, মাত্র কিছুদিনের দুনিয়া। এই দুনিয়ার একটি শেষ সীমা রয়েছে, ওই দুনিয়ার কোনো সীমা নেই। আপনি মনে করেছেন দুনিয়াটাই সবকিছু, ও ভাই দুনিয়াটাই সবকিছু নয়। দুনিয়া হচ্ছে মাত্র একটি ঘর। আপনি যেভাবে আপনার টিনের ঘর ভেঙে নতুন করে আরেকটি বড় ঘর বানান, যেভাবে আপনার ছোট ঘরটিকে ভেঙে বড় একটি ঘরের মধ্যে গিয়ে ওঠে, দুনিয়াটা হচ্ছে ঠিক এমনই। এই দুনিয়া থেকে আপনি ছোট্ট ঘর থেকে আপনি বিদায় হয়ে অন্য আরেকটি বড় ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন। যেই ঘরের মধ্যে প্রবেশ করার শুরুতে আপনি নিয়ত করে যান, ওই ঘরের মধ্যে আমার জিন্দেগি পার করব, ঠিক কিনা বলেন? মানুষ যখন নতুন ভাবে বড় করে প্রাসাদ বিল্ডিং করে, তার নিয়ত থাকে মৃত্যুর আগ পর্যন্ত আমার জিন্দেগি এখানে শেষ করে দেব, ঠিক কিনা বলেন? তার মনে আশাই থাকে ওই ঘর থেকে আর বের হবো না, এটাই শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে আপনার সে ছোট্ট ঘরের মতো দিয়ে পাঠিয়েছেন। এই দুনিয়াটাই, এই দুনিয়া আপনার 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর আপনি হায়াত পাবেন। এরপর আপনি মরে যাবেন, এরপর আপনি মরে যাবেন। যারা এই দুনিয়ার জমিনে এখন 70 বছর, 60 বছর বয়স, এদেরকে জিজ্ঞেস করেন যে আপনি সঠিকভাবে রুকু সিজদা করতে পারেন কিনা, সঠিকভাবে আপনি হাঁটতে পারেন কিনা। লাঠি ছাড়া হাঁটতে পারে না, লাঠি ছাড়া আপনি হাঁটতে পারেন না। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যারা লাঠি ছাড়া হাঁটতে পারে না, তাদের এক সময় কত শরীরে কত শক্তি ছিল, তারা এক সময় কত জোয়ান ছিল। তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, তারা রুকু দিলে আবার সোজা হয়ে দাঁড়াতে পারে না, সিজদায় গেলে আবার সোজা হয়ে বসতে পারে না, দাঁড়ালে উঠতে পারে না, আর বসলে উঠতে পারে না, আর দাঁড়ালে আর বসতে পারে না। এইরকম একটি অবস্থা। তাদেরও তো কত শক্তি ছিল, কিন্তু আজ সেই শক্তি কোথায়? নেই। কত ক্ষমতাদার ব্যক্তি গিয়ে দেখেন বিছানায় পড়ে আছে, কত ক্ষমতাদার ব্যক্তি সুন্দরভাবে চলতে পারে না, কত ক্ষমতাদার ব্যক্তির হাড্ডি গুড়ি গিয়ে দেখেন মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? অতএব দুনিয়াটা মাত্র কিছুদিনের দুনিয়া। এই দুনিয়াটাকেই সবকিছু মনে করবেন না, কারো প্রতি অন্যায় করবেন না, কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি বিচার করবেন না। আপনি মনে করেছেন আপনি আরো বাঁচবেন না, ভাই আপনি বাঁচবেন না। আপনি হঠাৎ করে মরে যাবেন, আপনি বুঝবেন না। আপনি মনে করবেন অন্য দিনের মতো আপনি স্বপ্ন দেখছেন। মানুষ কিভাবে মারা যায়, মানুষ মনে করে সে স্বপ্ন দেখছে। তাকে যখন কবরের মধ্যে নিয়ে শুয়ে রাখে, সে মনে করে সে অন্য দিনের মতো একটা স্বপ্ন দেখছে।
সবাই কান্নাকাটি করছে, সে মনে করে এটা স্বপ্ন, কিন্তু আপনি মারা গেছেন। অন্যান্য দিনের মতো আপনিও কি স্বপ্ন দেখছেন? সেই স্বপ্ন কখন যে আপনার মাঝে চলে আসছে আপনি নিজেও জানেন না, ঠিক কিনা বলেন? এজন্যে এই দুনিয়ার শেষ আছে, আখিরাতের কোনো শেষ নেই। ওই দুনিয়ায় পা রাখলে এটার কোনো শেষ নেই। এই দুনিয়া শেষ হওয়ার জন্য কোনো উল্লেখ আল্লাহ করা নাই কোরআনে। এটা শেষ হওয়ার কথা আল্লাহ বলেই নাই যে আখিরাতের একটা শেষ পৃষ্ঠা রয়েছে, আখিরাতের একটা শেষ অধ্যায় রয়েছে, এটার কথা আল্লাহ কোরআনে বলে নাই, নবীজি হাদিসে বলেই নাই। ওইটার কোনো শেষ নাই, ওইটা হচ্ছে আসল জিন্দেগি। আপনি মনে করছেন এই দুনিয়াটা কিছুদিনের, এই দুনিয়াটা সবকিছু, মরে গেলে আপনি শান্তি না, মরে গেলে শান্তি না, মরার পর হবে আসল দুনিয়ার জিন্দেগি। ওই জিন্দেগিতে আপনি কিভাবে মানুষের কাছে মুখ দেখাবেন, কি করবেন না করবেন, এই দুনিয়া থেকে আপনি ভেবে চিন্তা করে নেন। বুঝতে পেরেছেন আমার কথা? ওই দুনিয়ায় উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াতে হলে এই দুনিয়ায় কষ্ট করে হলেও সঠিকভাবে চলুন, অন্যায়ের পথ থেকে ফিরে আসুন, হারামের পথ থেকে ফিরে আসুন, খারাপ কাজের পথ থেকে ফিরে আসুন, মুমিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হন।